আন্দোলনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় ১.৫ মাস যাবৎ বন্ধ রয়েছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। দেখা দিয়েছে সেশন জটের আশঙ্কা। কলেজ কর্তৃপক্ষ বলছে, ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের সহাবস্থান নিশ্চিত হওয়ার পরেই খুলে দেওয়া হবে কলেজটি। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে প্রতিবেদন জানাচ্ছেন সাজি আক্তার। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে শুরু হয় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের একাডেমিক কার্যক্রম। প্রথমে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষদ করার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর গেল ফেব্রুয়ারিতে আন্দোলন জোরদার করে তালা ঝুলিয়ে দেয় প্রশাসনিক ও একাডেমিক ভবনে। এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। নেতৃত্ব নিয়ে শুরু হওয়া বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষ গেল ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য কলেজটি বন্ধ ঘোষণা করে। বন্ধের ১ মাস পার হলেও কলেজটি চালুর ব্যাপারে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের। সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের ক্লাস পরীক্ষা কোনো কিছু চলছে না, আমরা অলরেডি সেশন জটে পড়ে গেছি। জীবন থেকে মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে, এখনো খোলার কোনো নাম নেই। এখানে ছাত্রলীগ দুই পক্ষ মারামারি করেছে, এখানে ছাত্রলীগের এখানে রাজনৈতিক ইস্যু। অভিভাবকরাও রয়েছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। খুব শীঘ্রই যেন কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হয় সেই দাবি তাদের। সার্বিক বিষয়ে খুব চিন্তাগ্রস্ত এবং খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। জটিল সমস্যাগুলো আছে, সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে যাতে ক্যাম্পাসটা চালু হয়। কলেজ কর্তৃপক্ষ বলছেন, বিবাদমান দুই পক্ষকে এক টেবিলে আনা যাচ্ছে না, তবে দ্রুত এই সমস্যার সমাধান করে কলেজ খোলা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, যার কারণে কলেজ ওই সময় চালু রাখাটা ছাত্রদের জন্য নিরাপদ ছিল না। এর কারণে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। যখন ছাত্রদের সহাবস্থান আমরা নিশ্চিত হতে পারবো তখনই আমরা খুলব। কলেজ কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে কলেজটিতে ৬টি ব্যাচে মোট ৩৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এসএটিভি নিউজ ডেস্ক।